করি, কোনোভাবেই তিনি হৃদয় ভেঙে যাওয়ার পরিস্থিতি অনেক বেশি। মাত্র কয়েক মাস আগে আমার মায়ের জানাজা পড়ায় গেল, আমাকে একটু সময় দিল না। আমি যে আমার মহিলাদেরকে, আমার মা মারা গেলেন, আমার ভাইকে সান্ত্বনা দেবো, আমাকে সময় দেওয়া হবে। আমার পরিচয় টুকরা বুলবুল রফিক বিন সাইদি গতকাল চলে গেছে। আমি জানতে পারলাম আজকে আসলে আমাকে কথা বলতে দিন, আমাকে কথা বলতে দিন। আমি আজকে 50 বছর কোরআনের তাফসীর করেছি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের এক ফোঁটা পানি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আমার শুধু কাজ ছিল, আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা। নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই, জালিমরা বরদাস্ত করতে পারে নাই, যার জন্য আমাকে বন্দী করে রেখেছে। আমি শাহাদাতের তামান্না করি, আমি শহীদ হতে চাই। উপস্থাপক রাফিক বিন সাইদির নামাজে জানাজায় শরীক হতে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নামে লাখো মানুষের ঢল। বৃহস্পতিবার বিকেল 5টার পর প্রিয় সন্তানকে শেষবারের মতো দেখতে এবং জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পান দেলাওয়ার হোসেন সাইদি। জানাজা ময়দানে তিনি উপস্থিত হবার সাথে সাথে আল্লাহু আকবার ধ্বনিতে কেঁপে ওঠে পুরো ময়দান। 5 বছর কোরআনের তাফসীর করেছি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের এক ফোঁটা বালি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। এ সময় আল্লামা সাইদি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ নাকচ করে দিয়ে আল্লাহর সাহায্য চান। আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা। নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই, যার জন্য আমাকে বন্দী করে রেখেছে। আমি শাহাদাতের তামান্না করি, আমি শহীদ হতে চাই। তবে চোর, ডাকাত ইত্যাদির বদনাম নিয়ে মরতে চাই না। পরে ছেলের জানাজায় নিজেই ইমামতি করেন তিনি। রফিক বিন সাইদের জানাজায় অংশ নেন 18 দলীয় জোট সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। এ সময় তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এটা একটা নির্মম হত্যাকাণ্ড। যদিও উনি মৃত্যুকে স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু যে ঘটনার আবহে উনি মৃত্যুবরণ করছেন, একটা পরিবারকে শুধু আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয় নাই, মূলত তার একজন মহৎ মানুষের চরিত্র হরণ করা হয়েছে। এই মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা চাই এই ছেলের বাবা, মা এবং আত্মীয়স্বজন যাতে শক্তিতে পরিণত করে। দেশের ওলামায়ে কেরাম এ সময় তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন। বাংলাদেশের ইতিহাসে যিনি পরবর্তী সাহিদি হতেন, সেই পরবর্তী সাহিদি মঈন সাহিদি সাহেবের আগেই পৃথিবী ছেড়ে চলে গেল। ক্ষণজন্মা এ আলেমুদ্দিনকে শুক্রবার বাদ জুমা খুলনা সার্কিট হাউস ময়দানে দ্বিতীয় দফা জানাজা এবং পিরিজপুরে আল্লামা সাইদি ফাউন্ডেশন মাঠে
দ্বিতীয় দফার জানাজা শেষে সেখানে তাকে দাফন করা হবে। ইমরান আনসারী, দিগন্ত টেলিভিশন। এখনই জানাজা শুরু হবে। সম্মানিত ভাইরা আমার, মৌলানা আমার মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখন নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। আপনারা কাদের বন্ধ হয়ে যান। নামাজের আগে উনি নামাজের তারপরে দোয়া করবেন, নামাজের অনুমতি করবেন। এর পূর্বে ওনার মেজ ছেলে শামীম সাইদি অতি সংক্ষেপে কিছু কথা বলেন। نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আপনারা সবাই জানেন গতকালকে ট্রাইব্যুনালে কোর্ট চলাকালীন সময় তার বুকের ব্যথা ওঠে, তারপরে ডাক্তারের কাছে নিতে নিতে আল্লাহ তাকে নিয়ে গেছে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, তার যদি কোনো আচরণে আপনারা কোনো ধরনের ব্যথা পান তাহলে আমি তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। তুমি আমার বড় ভাইকে ক্ষমা করে দিও। আপনাদের কাছে যদি কোনো অন্যায় থাকে তাহলে আপনারা কি কোনো ক্ষমা করে দিচ্ছেন? আপনাদের প্রিয় ভাই সব, এই যে আমার পাশে দাঁড়ানো, এই হচ্ছে আমার বড় নাতনি, একটাই ছেলে। তার ওর জন্য দোয়া করেন, আল্লাহ যেন ওরে বড় আলেম বানায় দেন, আল্লাহ যেন ওকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুমিয়া দেন, সারা বাংলাদেশের জমানার হাতি বানায় দেন। আসসালামু আলাইকুম। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ময়দানটা আমার জন্য ভিক্ষা দিয়ে দেন। আমি চাইছিলাম যে আমার ছেলে আমার যোগ্য প্রতিনিধিত্ব করবে। একটা ছেলের মধ্যে একটা আলেম হয়েছিল, আল্লাহ থেকে নিয়ে গেলেন। আল্লাহ জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিও। আমার দুঃখ কারে বলবো, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ আল-সাবরুল জামিল ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। আল্লাহ তাআলা জালেমদেরকে বিদায় করো, আল্লাহ বিদায় করো। জানাজা হবে, জানাজার আগে একটু মুনাজাত করে নি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কি কষ্ট হয়েছিল ইসমাইলকে জবাই দিতে। আল্লাহ, আমার এই ছেলেকে আমি বলতাম তুমি আমার জানাজা পড়বে, আর এই ছেলে আমাকে বলতো আপনি আমার জানাজা পড়বেন। আজকে আমার ফাঁকি দিয়ে চলে যাবে, আমি বুঝি যাই। আমার সঙ্গে দেখা করলো, আসবার সময় বলে আসতে পারে নাই, আমি বুঝতে পারি নাই ওটাই তার শেষ দেখা। আল্লাহ তাআলা তুমি আমার ছেলেকে কবরের মধ্যে জান্নাতের নূর পয়দা করে দিও, কবর থেকে ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউসে নিয়ে দিও। আমার এই নাতিটাকে তোমার হাতে সমর্থ করলাম। তুই যে নাতনি আছে আল্লাহ, তাদেরকে তোমার হাতে সমর্থ করলাম, তোর মাকে তোমার হাতে সমর্থ করলাম। আল্লাহ ঘরে যত মহিলারা আছে তাদেরকে তুমি সান্ত্বনা দাও। আমার তো বাড়িতেও যাইতে দিল না, আমার বউ বাচ্চার সঙ্গে দেখা করতেও দিল না। আল্লাহ এই নালিশ তোমার কাছে করলাম। আল্লাহ তাআলা মাজলুমের দোয়া, মাজলুম আর আল্লাহ কোনো কথা নাই। মাফ করে দাও, সত্যি করে দাও, সবাইকে ধৈর্য ধরার তৌফিক দাও। যত লোক কষ্ট করে এসছেন আল্লাহ সকলকে উত্তম জাযা দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না। আল্লাহ তাআলা এই বাংলাদেশ 16 কোটি মুসলমানের দেশ। আল্লাহ তোমার কাছে একটা দোয়া করি, মাগরিবের সময় আল্লাহ এই দেশটাকে তুমি কাশ্মীর বানায়ো না, বানায়ো না, এটাকে আফগান বানায়ো না, এটাকে ইরাক বানায়ো না, এটাকে আলজেরিয়া বানায়ো না। আল্লাহ মুসলমানের দেশে মুসলমান রাস্তা দাঁড়াইতে পারে না, মাথা টুপি দিয়ে চলতে পারে না। আল্লাহ মুসলমানদের রক্ষা করো, মুসলমানদের
বাঁচাও, ইসলামের শরীয়ত বাঁচাও, কোরআন সুন্নাহ বাঁচাও। আল্লাহ তোমার দ্বীনের খাদেম যারা তাদেরকে রক্ষা করো, করো। আল্লাহ তাআলা শহীদ হতে চাই, তবে চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী, মিথ্যাবাদী ইত্যাদির কলঙ্ক বোঝা নিয়া ফাঁসি তো দূরের কথা, একদিনের সাদাও তুমি আমাদেরকে দিও না। জালিমদেরকে হয় আল্লাহ, জালিমকে হয় হেদায়েত করো, জালিমদেরকে হয় হেদায়েত করো, না হয় বিদায় করো, না হয় বিদায় করো, হেদায়েত করো, না হয় বিদায় করো। সকলের প্রতি রহমত নাযিল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, আমার কলিজার টুকরা চলে গেল তোমার কাছে, আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা। আল্লাহ জান্নাতে জায়গা করে দিও, ওর মাকে ধৈর্য ধরার তৌফিক দিও, ওর স্ত্রী ওর ভাইদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করো। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم। এখন জানাজা হবে, জানাজার পরে মাগরিবের নামাজ।